বিগত কয়েকদিন ধরে আমি একটা কমেন্ট অনেক বেশি পাচ্ছি যে ভাই আমার এইচএসসি পরীক্ষা খুব একটা ভালো হচ্ছে না। পার্টিকুলারলি যদি আমি বলি যে ঢাকা বোর্ডের ক্ষেত্রে আমাদের ম্যাথ কোশ্চেনটা একটু কঠিন আসছিল। সো এখন ম্যাথে অনেকেরই হয়তো এ প্লাস থাকবে না। সো তাদের মনে একটা শঙ্কা জাগছে যে ভাইয়া আমি কি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব কিনা। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যদি নেই তো দেখা যাচ্ছে যে আমি বুয়েট চুয়েট কুয়েট কোনোটাতে পরীক্ষা দিতে পারলাম না, তাহলে আলটিমেটলি লাভ কি হলো। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব নাকি আসলে আমি ভার্সিটিতে সুইচ করবো, ঠিক আছে। সো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম, অ্যান্ড ভিডিওর নিচে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেক ধরনের কমেন্টের মাঝখানে অনেক ধরনের কনফিউশন। সো এই কনফিউশনের মাঝখানে আমি কয়েকটা কমেন্ট এখানে চুজ করছি আর কি। সো এর মাঝখানে তুমি যেটা দেখতে পারবা যে এদের মাঝখানেই তোমার আসলে কনফিউশনটা হয়তো বা হচ্ছে একই হয়ে যেতে পারে, ঠিক আছে। সো চলো আমরা একটু দেখি। সো একজন বলছে যে ভাইয়া আমার আসলে এইচএসসিতে আসলে 4.5 আসবে, তো আমি সিকে রুয়েটের প্রিপারেশন নিব কিনা। সো আরেকজন বলছে যে ভাইয়া ম্যাথে আসলে আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া ঠিক হবে কিনা। সো ভাইয়া আমার উচ্চতর গণিতে হচ্ছে A+ আসবে না, তখন কি আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া ঠিক হবে কিনা। সো লাস্টের দুইটা যে কমেন্ট আছে এটা দেখে মনে হচ্ছে যে হয়তোবা তারা ঢাকা বোর্ডের। সো যাই হোক, সো এইটার আমরা একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব, যাতে করে এই ভিডিও দেখেই তুমি ডিসাইড করতে পারো যে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবা নাকি আসলে সুইচ করে ভার্সিটি প্রিপারেশন নেবা, ঠিক আছে। সো চলো আমরা একটু ভিডিওটা শুরু করে দিই। সো প্রথম কথা হচ্ছে যে ভাইয়া সে যে বলছে যে সে 4.5 পাবে, এটাকে সে নিশ্চিত? মানে আমি জানি না আসলে সে কীভাবে এটা বুঝছে যে সে 4.5 পাবে। আর বাকি যারাও বলতেছে যে তারা হয়তো বা ম্যাথে A+ পাবে না। সো এটা কি তোমরা নিশ্চিত? আসলে আমি বলো, আমাকে একটু বলো যে তোমরা কি নিশ্চিত কিনা। সো মাঝে মাঝে আমাদের অনেক পরীক্ষার ক্ষেত্রে এমন দেখা যায় যে আমরা পরীক্ষা দিয়ে এসে অনেক হতাশ হয়ে যায় যে পরীক্ষাটা খুব একটা ভালো হয় নাই, কিংবা অনেক বেশি খারাপ হয়েছে, হয়তো বা ফেলও করতে পারি। বাট দেখা যাচ্ছে যে রেজাল্ট যখন দেয় তখন দেখা যাচ্ছে যে আমরা যতটা ধারণা করছি এর চেয়ে ভালো রেজাল্ট হয়েছে, এমন হয় না? এর চেয়ে আরও বেশি এমন হয় যে না আসলে আমার অনেক ভালো ভালো পরীক্ষা দিয়ে আসছি, বাট এসে দেখতেছি যে রেজাল্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে না, আমার আসলে মানে যেটা আশা করছি তার অর্ধেকও হয় না, যেটা আশা করছি কি তার অর্ধেক হয় না। সিম্পল কথা হচ্ছে তুমি তো জানো না তোমার রেজাল্ট কেমন হবে। সো এইটা নিয়ে আসলে খুব একটা দুশ্চিন্তা করার দরকার নাই। আর আরও একটা ব্যাপার হচ্ছে যে তোমরা যেটা নিয়ে দুশ্চিন্তা করতেছো যে ভাই বুয়েট বা সিকে রুয়েটের যে রিকোয়ারমেন্টস আছে সেটা আসলে খুব মানে আমরা দেখতে পাচ্ছি খুব টাফ হয়, ঠিক না। সো এই রিকোয়ারমেন্টসটা কেমন হবে সেটা কি তোমরা জানো? আগের বছর থেকে হয়তো বা প্রেডিক্ট করা যায়, যে কেমন হতে পারে। বাট এবার যেহেতু দেখতে পাচ্ছি বিভিন্ন বোর্ডে প্রশ্ন বিভিন্ন রকম হওয়ার কারণে, বা কিছু কিছু বোর্ডে আমরা দেখতে পাচ্ছি পার্টিকুলার কোনো একটা সাবজেক্ট নিয়ে বা সাবজেক্টের যে কোনো একটা পত্র নিয়ে দেখতে পাচ্ছি যে না আসলে ভালোই কন্ট্রোভার্সি হচ্ছে, যে ভালোই আসলে কঠিন হয়েছে আর কি। সো এখানে দেখা যাচ্ছে বোর্ড ওয়াইজ কিন্তু রেজাল্ট এবার আগের তুলনায় কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনাই বেশি। সো খারাপ যেহেতু হবে, তাহলে বুয়েট বা সিকের ওয়েটের রিকোয়ারমেন্টস তো কিন্তু কমার কথা। কারণ আলটিমেটলি তারা তো একটা সার্টেন অ্যামাউন্ট, যেমন বুয়েটের কথা যদি চিন্তা করি, বুয়েট 20,000 বা 24,000 তো পরীক্ষা নিবে। এখন যদি কারো যদি ওই আগের রিকোয়ারমেন্টসের কথা যদি চিন্তা করি, তো ওই রকম যদি ধরো 10,000 রিকোয়ারমেন্টস ফিল আপ করতে পারতো আগের হিসাবে, বা এবার যেহেতু রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, সো তারা আবার কি 10,000 পরীক্ষা নেবে না, তারা 20,000-ই পরীক্ষা নিবে। তারা বোর্ডের সাথে যোগাযোগ করবে আর ডিসকাস করবে যে এই 20,000 যদি নিতে হয় তাহলে আমার রিকোয়ারমেন্টস কেমন রাখা উচিত। বুঝা গেছে ব্যাপারটা? সো হতাশ হওয়ার কিছু নাই। তুমি যা চিন্তা করবা যে আসলে বুয়েট বা সিকে রুয়েট যেটা আছে এটার রিকোয়ারমেন্টস এখনো দেয় নাই, সো দিবে যখন তখন বুঝো, প্যারা নাই, ঠিক আছে। এখন এটার রিকোয়ারমেন্টস কখন দিবে, এটা সার্কুলার কখন দিবে, আরও অনেক পরে, তোমার প্রিপারেশন হয়তো বা লাস্ট মোমেন্টে, ঠিক না। সো এখন ব্যাপারটা তোমাকে আমি বুঝাই যে ভাই এটা তো বুঝলাম যে আসলে খুব একটা দুশ্চিন্তা করবো না। এখন এখন একটা জিনিস তোমাকে বুঝাই, সেটা হচ্ছে আমাদের প্রিপারেশনের যে কম্পারিজন, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আর হচ্ছে ভার্সিটি ইউনিটের প্রিপারেশনটা কতটা ডিফারেন্ট, ঠিক না। সো যেহেতু তোমরা আসলে ইঞ্জিনিয়ারিং থেকে হয়তো বা ভার্সিটি ইউনিটের দিকে সুইচ করতে চাচ্ছ, যাদের পরীক্ষা খারাপ হয়েছে আর কি। সো দেখো ব্যাপারটা তোমাকে আমি বুঝাই। তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে আমাদের হালকেনস্টাইনে 2টা কোর্স আছে। একটা হচ্ছে আমাদের হালকোর ইঞ্জিনিয়ারিং কোর্স, আর একটা হচ্ছে আমাদের হাল্ক স্ট্রাইক হচ্ছে ভার্সিটি ইউনিট কোর্স। তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে আমাদের হালকোর ইঞ্জিনিয়ারিং যে কোর্স আছে সেটার একটা ডেমো ক্লাস দেখবা। ডেমো ক্লাসের মধ্যে ভেক্টরটি দেওয়া আছে, ঠিক আছে। সো ভেক্টরের ক্লাসটা তুমি করে দেখবা, ঠিক আছে। করার পরে তুমি কি করবা, ভার্সিটির একটা ক্লাস করবা। ভার্সিটির ক্লাসের ক্ষেত্রে তুমি থিওরি দেখার দরকার নেই। কি দেখার দরকার নেই? থিওরি দেখার দরকার নেই। যেসব কোশ্চেনটা সলভ করাচ্ছে ওটাতে ভিডিওটা পজ করে নিজে করার চেষ্টা করবা। কি করবা? নিজে করার চেষ্টা করবা। আমি 100% শিওর তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাসটা তুমি একদম মনোযোগ দিয়ে করো, একদম নোট সহকারে করো, তাহলে ভার্সিটির যে ম্যাথগুলোর কথা যেগুলো বলতেছি ওইগুলা তুমি 90 থেকে 95% তুমি নিজে করতে পারবা। সত্য কথা, 90 থেকে 95% তুমি নিজে করতে পারবা। কিংবা দেখা যাবে যে ভার্সিটির যে কোশ্চেনগুলো আছে সেটা এইচএসসি লেভেল থেকে তুমি করে আসছো। তুমি মানো আর না মানো, তুমি একটু করে দেখো। তুমি করে দেখো, সত্য কথা। এবার আমি তোমাকে বলি যে আসলে ব্যাপারটা আসলে কি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটি প্রিপারেশনের মধ্যে ডিফারেন্সটা কি। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে কোনো একটা কনসেপ্টের ক্ষেত্রে আমরা একদম ডেপথে চলে যাই,
ডেপথে তো যাবই, এর পাশাপাশি এইটা রিলেটেড যত ধরনের অ্যাডভান্স কনসেপ্ট আছে সেটাও আমরা দেখার চেষ্টা করি। এরপর এটার আসলে কোশ্চেন ব্যাংক সলভ করি, কোশ্চেন ব্যাংক সলভ করার পরে আমরা কিছু অ্যাডভান্স ম্যাথ প্রবলেমও সলভ করি। সো এই যে এত কাহিনী করতেছি, এটা কারণে দেখা যায় যে তোমার প্রিপারেশনটা কিন্তু আসলেই অনেক হার্ড হয়ে যাচ্ছে। সো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা কিন্তু আসলেই হার্ড। সো এইটার কারণে তুমি যদি ভার্সিটি প্রিপারেশনের দিকে তাকাও, ভার্সিটি প্রিপারেশনে কিন্তু এত হার্ড না। ভার্সিটি প্রিপারেশনে নর্মালি আমরা থিওরি থাকে, বইতে যেগুলো থিওরি থাকে। এরপরে যদি আমরা চিন্তা করি যে কোশ্চেনের কথা চিন্তা করি, কোশ্চেনের ক্ষেত্রে একটাই ডিফারেন্স যে ওই কোশ্চেনগুলো তোমার ক্যালকুলেটর ছাড়া করতে হবে, ক্যালকুলেটর ছাড়া করতে হবে, মাঝে মাঝে হয়তো কিছু শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, এর বাইরে তেমন কিছুই না, এর বাইরে কি তেমন কিছুই না। সো আমি সিম্পলি তোমাকে যদি বলি, তুমি যে হার্ড যদি প্রিপারেশন নাও, তুমি সহজ যে প্রিপারেশন যেটা আছে, যেটাকে আমি ভার্সিটি প্রিপারেশন বলতেছি, আমি একদমই ছোট করে দেখতেছি না, বাট ব্যাপারটা এমনই। সো ভার্সিটি প্রিপারেশনটা কিন্তু তোমার আরও সহজ হয়ে যাবে। সো তুমি সিম্পলি চিন্তা করো যে একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝাই, তুমি যদি মঙ্গলে যাইতে চাও, তো মঙ্গলকে টার্গেট করে যদি তুমি আগাও, তাহলে অ্যাটলিস্ট মঙ্গলে না যেতে পারো, তুমি চাঁদে যেতে পারবা। এখন তুমি যদি এমন চিন্তা করো যে ভাই না, আসলে আমি ভয় পেয়ে গেছি যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব না, আমার মনে হয় ইঞ্জিনিয়ারিং কোথাও নয়, পরীক্ষা দেওয়ার সুযোগ হবে না, আমি কি করব, আমি ভার্সিটি প্রিপারেশন নিব। এবার ভার্সিটি প্রিপারেশন নিতে গেছো, ভার্সিটি প্রিপারেশন নিয়ে ধরো হচ্ছে এইচএসসি রেজাল্ট দিল, এইচএসসি রেজাল্ট দেওয়ার পরে তোমার সার্কুলার দিল, সার্কুলার দেখার পরে দেখা গেছে যে তুমি ভার্সিটি প্রিপারেশন নিছো, ঠিক আছে, ভার্সিটি প্রিপারেশন তুমি নিছো, ঠিক আছে, বাট তুমি এবার হচ্ছে সিকে রুয়েট বা বুয়েট বা সিকে বুয়েটের না হোক, ধরো সিকে রুয়েটে পরীক্ষা দিতে পারবা। এবার তুমি কি করবা বলো, এবার তুমি কি করবা? তোমার কি মনে হয় যে ভার্সিটি প্রিপারেশন নিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিং তুমি আসলে ক্র্যাক করতে পারবা? এটা টাফ। শুধুমাত্র তোমার ক্যালিভার যদি অত ভালো না থাকে, তুমি যদি শুধু ভার্সিটি প্রিপারেশন নিয়ে ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করতে চাও, খুবই টাফ। সো এখানে আমি লাস্টে লিখে রাখছি যে সুইচের ব্যাপারটা, তুমি ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং সুইচ করাটা খুবই টাফ। কারণ আমি যদি নর্মালি চিন্তা করি যে আমি চাঁদে যাইতে চাই, আমি রওনা দিচ্ছি হচ্ছে রিক্সায়, এই হচ্ছে ব্যাপারটা হয়ে যাবে। এখন আমি যদি উল্টা কাজটা করি, উল্টা কাজ ব্যাপারটা হচ্ছে এইটা যে আমি আসলে প্রিপারেশন নেওয়া শুরু করছি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের। কিসের প্রিপারেশন নেওয়া শুরু করছি? ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নেওয়া শুরু করছি, ঠিক আছে। আচ্ছা, সো ইঞ্জিনিয়ারিংয়ের নেওয়া শুরু করার পরে আমার কিছুদিন পর রেজাল্ট আসলো, এইচএসসি রেজাল্ট আসলো, ধরে নিলাম যে তোমার আসলে A+ আসে নাই, এ যে বলছে যে 4.5, সে 4.5 পাইছে। এবার বলো 4.5 পাওয়ার পরে সে সিকে রুয়েট বা বুয়েটের যে রিকোয়ারমেন্টস আছে, দেখা যাচ্ছে সিকে রুয়েটে কত লাগে বলো, সিকে রুয়েটে কত লাগে? আমার জানা মতে সিকে রুয়েটে আসলে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর ইংলিশ মিলায়ে আমাদের 16 বা 18 লাগে, ঠিক না? আর আমি যদি নর্মালি যদি চিন্তা করি, তাহলে আমাদের 4 বা 4.5 লাগার কথা। সো এই তো তুমি পরীক্ষা দিতে পারতেছো। এখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়ে তুমি দেখতে পাচ্ছ যে তুমি পরীক্ষা দিতে পারতেছো, তাহলে তো ডান, তাহলে তার কিছু চিন্তা করা লাগতেছে না। এখন ব্যাপারটা যদি এমন হয় যে তুমি আসলে ধরো হঠাৎ করে যেটা দেখতে পাচ্ছ যে বুয়েট বা কুয়েট বা যে কোনো একটাতে পরীক্ষা দিতে পারলা না, এখন সাস্ট তো আছে, আইউটি তো আছে, যে কোনো একটাতে পরীক্ষা দিতে পারবা, এখন যাও এগুলোতেও পরীক্ষা দিতে পারলা না, একটা যদি পয়েন্ট আসে এমন যে তুমি আসলে ভার্সিটিতে সুইচ করতে হবে, ভার্সিটির প্রিপারেশন নিতে হবে, বা ভার্সিটির জন্য তুমি ক্র্যাক করতে হবে, বাকি কিছুতে পরীক্ষা দিতে পারতেছো না, এমন অনেকেই ছিল আর কি, ঠিক আছে। তো যাই হোক, এবার তুমি ভার্সিটিতে যাইতে হবে। অ্যান্ড ভার্সিটির প্রিপারেশনের ক্ষেত্রে আমি তোমাকে যেটা বললাম আর কি, তোমাকে এক্সট্রা করে কি লাগতেছে, এক্সট্রা করে তোমার যেটা লাগতেছে সেটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন ছাড়া হ্যান্ড ক্যালকুলেশন। কি লাগতেছে বলো তো? ক্যালকুলেশন মানে ক্যালকুলেটার ছাড়া হ্যান্ড ক্যালকুলেশন লাগতেছে। তারপর কিছু শর্ট ট্রিক্স লাগতেছে। কি লাগতেছে বলো তো? শর্ট ট্রিক্স লাগতেছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে হ্যান্ড ক্যালকুলেশন বা শর্ট ট্রিক্সের, তুমি ইউটিউবে একটু সার্চ দিবা যে হ্যান্ড ক্যালকুলেশন শর্ট ট্রিক্স, লিখলেই পেয়ে যাবা অনেক ধরনের ফ্রি কন্টেন্ট। এই ফ্রি কন্টেন্ট দেখবা যে আসলে খুব বেশি না, তুমি একদিনে এটা শেষ করে ফেলতে পারবা। এখন একদিনে শেষ করলে তুমি হ্যান্ড ক্যালকুলেশন শর্ট ট্রিক্স জেনে যাবা, ঠিক আছে, বাট তোমার প্র্যাকটিস তো হচ্ছে না, প্র্যাকটিস তো লাগে। এখন প্র্যাকটিসের জন্য কি করবা? প্র্যাকটিসের জন্য জাস্ট তুমি 1 মাস কিংবা কয়েক সপ্তাহ তুমি যদি প্র্যাকটিস করো, দেখবা আমি যেটা বললাম যে তুমি ইঞ্জিনিয়ারিংয়ের একটা ক্লাস করো, ক্লাস করে দেখবা 90 থেকে 95% তুমি আসলে ভার্সিটি কোশ্চেন সলভ করতে পারতেছো, বাকি 5% বা বাকি 10% তুমি এই হ্যান্ড ক্যালকুলেশন বা শর্ট ট্রিক্স দিয়ে তুমি কমপ্লিট করে ফেলতে পারবা, ঠিক আছে। সো ওটার জন্য জাস্ট প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিসটা করতে পারলে হইলো। বাট প্র্যাকটিস যদি নাও করো, তাও আমি গ্যারান্টি দিচ্ছি তুমি একটা না একটা সিট কনফার্ম করতে পারবা, একটা না একটা সিট কি কনফার্ম করতে পারবা। এখন আরেকটু আসি, এবার ঢাকা ভার্সিটির, এর আগের বছর ঢাকা ভার্সিটির কোশ্চেন দেখছিলা, ঢাকা ভার্সিটির রিটেনের কোশ্চেন দেখছিলা, রিটেনের কোশ্চেন দেখে তারপর এমসিকিউ দেখে, এমসিকিউ বাদ দিলাম, রিটেনের কোশ্চেনটাই দেখবা, ফিজিক্সের কোশ্চেনটা দেখবা কত কঠিন আসছিল। সো এখন আগের মতো যে ভার্সিটি যে গতানুগতিক কোশ্চেন আছে ওটা কিন্তু থেকে কিন্তু সরে আসতেছে। এখন কিন্তু আলটিমেটলি আসলে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হচ্ছে, সত্য কথা। ইভেন তুমি ভার্সিটির কথা যদি চিন্তা করো, যে ভার্সিটির ক্ষেত্রে আমাদের টপ যারা থাকে তারা কোথাও কিসের প্রিপারেশন নেয়? অবশ্যই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়। সো সিম্পলি আমি যদি তোমাকে বলি যে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, এটাতে কোনো লস নাই, বাট তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও, এটাতে তোমার হয়তো বা ভার্সিটির জন্য তুমি একটু আগে থাকবা, বাট যদি কখনো এমন হয় যে না তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তুমি এলিজিবল আসো, বাট
ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পরীক্ষার মতো যে সেই যোগ্যতাটা, কারণ তুমি ভার্সিটি প্রিপারেশন নিয়েছিলা, ওই যোগ্যতাটা নাই, তখন তুমি আফসোস করবা। সো এটাই বলবো যে তুমি একটা ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস দেখবা। সো আমাদের যে হালকোর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোর্স আছে, সো এটাতে চাইলে তুমি ডেমো ক্লাস দেখতে পারো, ডেমো ক্লাস দেখে তুমি চাইলে এনরোল করতে পারো। বাট যদি এনরোলও না করো, যে ডিফারেন্সিয়েশন যে মানে ডিফারেন্সিয়েট যে করতে হয় যে ভার্সিটি প্রিপারেশন আর ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, এইটা অ্যাটলিস্ট তুমি এখান থেকে করে ফেলতে পারবা, ঠিক আছে? সো এই তো। সো আমাদের যে কোর্স আছে তুমি চাইলে ভর্তি হতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। বাট যদি নাও হও, তাও যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা একটা স্মার্ট চয়েস হতে পারে, ঠিক আছে? সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।